আপনাদের মাথার উন বাঁচার জন্য কি তাদেরকে বসে বসে বেতন রাখছেন? পলিথিন বর্জন করো, পাটের পণ্য ব্যবহার করো, এই স্লোগান সামনে রেখে দীর্ঘ প্রায় অর্ধ যুগের বেশি সময় ধরে আমাদের মালেক ভাই তিনি আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই আন্দোলনের সে জায়গায় এখনো পর্যন্ত পৌঁছাতে পারল না। এমনকি যাদের জন্য কথা বলেন এই দেশের মানুষের জন্য, সেই মানুষের প্রতিনিধি যারা আছে তারা কখনো কোনো সময় সংসদে গিয়ে তাদের যে দাবি বা যে দাবি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি দাবি, সেই দাবি নিয়ে এখনো পর্যন্ত জাতীয় সংসদে এটা কোনো আলোচনা হয়নি। তার পরবর্তীতে কিন্তু মালেক ভাই সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন নিজেই সংসদে যাবেন। আমরা মালেক ভাইয়ের সাথে কথা বলবো। মালেক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি যে দীর্ঘ প্রায় কত সাল থেকে হবে যে আপনি আন্দোলন করছেন? 2020 সাল থেকে। 2020 সাল থেকে এ পর্যন্ত আপনি আন্দোলন করছেন শুধুমাত্র এই পাট শিল্পকে বাঁচানোর জন্য। পাট শিল্প বাঁচানোর জন্য 2020 সাল থেকে আমি এই পর্যন্তই আন্দোলন করে আছি। তবে কোনো আমি সারা শব্দ পাই না, কোনো আমি সরকারের কাছ থেকে হোক, জনগণের কাছ থেকে হোক, কারো কাছ থেকে আমি ওইরকমভাবে কোনো মেসেজ পাই না। তো আমি সর্বশেষ যেই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দেশ চলে কিন্তু সংসদ দিয়ে, সেই সংসদে কিন্তু সোনালী আঁশ পাট নিয়ে আমি আবার আমি কথা বলতে চাই। এই কারণে সর্বশেষ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জাতীয় নির্বাচন করব স্বতন্ত্র থেকে, ঢাকা 17 আসন থেকে। আচ্ছা, আপনি কি এই আন্দোলনটা মানে আসলো কিভাবে মাথায় আপনার? এই আন্দোলনটা আমার আসলো হইলো যে আমি যখন ঢাকাতে, আমার বরিশাল দ্বীপ জেলা ভোলার থেকে আমি যখন ঢাকাতে আসি, তখন গুলিস্তানের ওই পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওইখানে আমি দেখলাম যে কিছু প্লাস্টিকের পলিথিন আটকিয়ে রাস্তা পানি উঠছে, ড্রেনের ভিতরে আটকে। পরে আমি আশেপাশে কিছু পাইলাম না, পরে অন্য জায়গার থেকে একটা খড়ি নুনায়া পায়া পরে আমি ওই ড্রেনের ময়লাগুলা আমি সরাই দিছি। সরাই দেওয়ার পরে দেখলাম যে 5 মিনিটের মাথা সব পানিগুলা কিন্তু সরে গেছে। তো এই কারণে আমি বুঝলাম কিন্তু আসলে পলিথিন আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তো এই পলিথিনের হাত থেকে আমাদের বাঁচতে হইলে কিভাবে কি করা লাগে, তো আমি দেখলাম যে আমাদের সোনালী আঁশ, তো সোনালী আঁশ পাট দিয়ে বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম। তো আমাদের পাটের দেশ, এই পাটটা আগে যেরকমভাবে ভালোভাবে পরিচালনা ছিল, এখন বর্তমানে ওই পাটের পণ্যটা এখন বিলুপ্তির পথে। তো বিলুপ্তির পথে হওয়ার কারণে তা আমি নিলাম যে তাহলে সরকার, প্রশাসন, জনগণকে সকলকে আমি আহ্বান করব, আসুন আমরা পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। পাটটা আমাদের দেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট। এই পাট আজকে আমাদের দেশ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে, অথচ কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এইটা আসলে আমাদের মনে রাখতে হবে, দেশ স্বাধীন হওয়ার আগ থেকে প্রধান অর্থকারী ফসল আমাদের পাট। এই পাটটা রাষ্ট্র থেকে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। তো সংসদে এই পাট নিয়ে কেউ কথা বলে না। এখন মনে করেন যে আবার আমি এই সোনালী আঁশ বিশ্বের দরবারে তুলে ধরার মাধ্যমে আমি সকালকে আমি আহ্বান করব, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। আপনারা জানেন বিজিএমসি 25টা জুট মিল ছিল, 25টা জুট মিলের মধ্যে আদম জুট মিলও ছিল। তো ওই 25টা জুট মিলের যত শ্রমিকরা ছিল, সকল শ্রমিকদের এরকে কিন্তু ছাড়াই করে দিছে। আর ওই অফিসার লেভেলের যেই শ্রমিকগুলা ছিল, ওই শ্রমিকগুলা যে অফিসারগুলা ছিল, ওই অফিসারগুলা কিন্তু এখনো ছাড়াই করে না, তাদেরকে বসাই বসাই বেতন দিচ্ছে। তো তাদেরকে কোন কাজে কিন্তু বেতন দিচ্ছে সেটাও কিন্তু সরকারের কাছে আমার দাবি, আমি জানতে চাই। তাদেরকে কি ওই যে আপনাদের মাথার উন বাঁচার জন্য কি তাদেরকে বসে বসে বেতন দিচ্ছেন, নাকি ওই যে তারা বোর্ড সাথে গল্প করার লাগা তাদেরকে বসাই বসাই বেতন দিচ্ছেন? আর কি কোনো কাজ নাই?